মঙ্গোলিয়া নতুন যারা আসতেছেন তো অনেকে প্রশ্ন করেন মঙ্গোলিয়ার সুবিধা আর অসুবিধা কি কি আছে। মঙ্গোলিয়ার সুবিধা হচ্ছে আপনার যখন গরম সিজন চলে তখন সেই মজা, আর যখন শীত সিজন চলে ভাই আপনি বলেন পরিস্থিতিটা কিরকম হয়? পরিস্থিতিটা হলো গরম সিজন ঠিক আছে, আপনার গরমের ভিতরে মানুষ ঘুরে বেশি। আপনার যেমন এখন যে ভিউটা হালকা গরম হালকা ঠান্ডা, বাংলাদেশের ফাল্গুন মাসের মতো এই সময়টা খুব ভালো। কিন্তু শীতের মধ্যে অনেক কষ্ট, যারা বাইরের কাজে আসবেন, কনস্ট্রাকশনের কাজে আসবেন, ইম্পসিবল, খুব কষ্ট হয়ে যাবে। হাত মোজা, কান টুপি, মাস্ক, বোট ওইসব পরে থাকতে হয় সবসময়। কিন্তু এখন সামথিং আপনি গেঞ্জি পরে থাকতে পারবেন, খালি গায়েও থাকতে পারবেন। এখন মোটামুটি একটু গরম আছে, এই সুযোগ সুবিধা। তাছাড়া এমনি আপনার আচার ব্যবহার, মানুষের চলাফেরা খুব ভালো। এদিকে কোম্পানিগুলো ভালো, থাকার সুবিধা ভালো, খাওয়ার সুবিধা ভালো, মোটামুটি সব দিকে ভালো। কিন্তু শীতের সময় একটু কষ্ট, যারা বাইরের কাজ করবে, অন্তপক্ষে যারা বাইরের কাজ করবে ওদের জন্য শীতের ভিতর কষ্ট হয়ে যাবে। কিন্তু অফিসিয়াল কাজে আসলে যেমন কিচেন অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার, আপনার অফিসিয়াল যেমন আপনার মেসিয়ার বলেন, রেস্টুরেন্টের বাবুর্চি বলেন, ওয়েটার বলেন, এইসব কাজের জন্য ভিতরের কাজগুলো খুব ভালো। কিন্তু বাহিরের কাজ করতে আসলে আপনার শীতের ভিতর করতে পারবেন না, অনেক ঠান্ডা পড়ে। আকাশ থেকে বাংলাদেশে যেমন বৃষ্টি পড়ে, এদিকে পরে বরফ। ভাই শীতের সিজন তো আপনি আসছেন, শীতের সিজনে আপনি ছিলেন, তো এখানে কি শীতের সিজনে মানে বাঙালির বসবাস করা সম্ভব? বাঙালির বসবাস করা সম্ভব, কিন্তু আপনার অফিসিয়াল কাজে মানে ভিতরের কাজগুলাতে থাকাটা সম্ভব। কারণ এখানে প্রত্যেকটা অফিসের প্রতিষ্ঠানের ভিতরে হিটার আছে, আপনার সমস্যা হয় না। কিন্তু যারা বাহিরের কাজে আসবেন, কনস্ট্রাকশনের কাজে অন্তপক্ষে আসবেন না। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আপনার কাছে একটা প্রশ্ন করি, মানে শীতের সময় মানে কিরকম ঠান্ডা পড়ে যদি একটু উদাহরণস্বরূপ বলতেন তাহলে মানে আমার দর্শক খুব সহজে বুঝতো। কিরকম ঠান্ডা পড়ে, একবারে জিরো ধরেন, -40 পর্যন্ত, -40 পর্যন্ত। আর দ্বিতীয় কথা সুইজারল্যান্ডে যেরকম দেখেন বরফের দেশ, আকাশ থেকে বরফ পড়ে, সব বরফ হয়ে যায়। তারপর আপনার যেমন আপনার কাশ্মীর আছে, একটা জায়গা আছে কাশ্মীরে প্রচুর বরফ, সেম বরফ, পুরা শহরটা বরফ হয়ে যায়। মানে এইখানে বাঙালির জন্য মানে ইম্পসিবল এক কথায় শীতের সময় বাইরে কাজ করা ইম্পসিবল। তো যারা আসতেছে নতুন অবশ্যই বুঝা শুনে আসবেন। আপনার কনস্ট্রাকশনের কাজে না আসলে ভালো হয়। মানে আপনার মতামত হচ্ছে কনস্ট্রাকশন কাজে যেন না আসে, কনস্ট্রাকশন কাজে আসলে খুব কষ্ট এবং কি অনেক টাফ হয়ে যাবে। অফিসিয়াল কোনো কাজে আসলে এই যে কাজগুলোতে বিশেষ করে রাশিয়ারা করে, আপনি কোরিয়ারা করে, জাপানরা করে, তারা মূলত অভ্যস্ত। ওদের শরীর গরম, ওরা ঘোড়ার মাংস খায়, ওরা অনেক অনেক জিনিস খায়। ওই জিনিসগুলো বাঙালিদের অনেক সময় হারাম, কিছু খেতে পারে না। আর বাঙালিরা আপনার গরম সহ্য করতে পারে, কিন্তু এত ঠান্ডা সহ্য করতে পারবে না। মানে ঠান্ডা বলতে কি, ঠান্ডার উপরে যদি থাকে সেইটা মানে এক কথায় বুঝতে হবে এখানে এত পরিমাণ ঠান্ডা পড়ে। আমি সাইডে কিছু পিক দিয়ে দিচ্ছি বড় ভাইয়ের, ওই ঠান্ডার সময় এই জায়গায় ছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন মানে কিরকম ঠান্ডা পড়ে। আর কাজের সুবিধা হচ্ছে গরম 4 মাসের জন্য খুবই সহজ, কোনো ইজি, বাংলাদেশের মতো ওয়েদার। বাট 8 মাস ভয়ানক অবস্থা, খুব সাবধান এবং কি বিকেফুল। আপনারা যারা আসতেছে নতুন, বুঝে শুনে তারপরে অবশ্যই ফাইল জমা দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।